করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে? তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে ৩১ দফা আছে, ৩১ যেই দফাটি আমরা প্রায় ২.৫ বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিতরে অনেকগুলো বিষয় আছে। সেখানে সাংবিধানিক বিষয় আছে, সেখানে আইনগত বিষয় আছে, সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে। সকল কিছু আছে। কিন্তু যেহেতু ৩১ দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না, সেইজন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা ৭ টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড। এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন। হয়েছেন না আপনারা? ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা তো মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। বিশেষ করে নারীদের কাছে এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই। যেটি আমাদের প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে, ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে? তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। সামনে যেই সময় এসেছে, এই সময়ে আমাদের মূল কাজ একটাই। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য। এটাই হতে হবে আমাদের মূল টার্গেট। এটাই হতে হবে, এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ৭১ সাল থেকে ২৪ পর্যন্ত আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন। বহু মানুষ নির্যাতিত হয়েছেন। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন দল-মত নির্বিশেষে। শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে। আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি, এর মধ্যে বহু শহীদ আছেন। বহু মানুষ আছেন, বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনো ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। শুধুমাত্র তারা এই দেশকে ভালোবেসেই সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন উনি এবং সেইজন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাইয়ের যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া।